আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম, বিকালে নাস্তার জন্য অসাধারণ। এটা হচ্ছে টুইস্টেড সিঙ্গারা। ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে তৈরি, কিন্তু খাইতে যে মজা একবার বানালেই বুঝবেন। তৈরি করা খুবই সহজ। আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি। এর সাথে প্রায় 1.5 চা চামচের মতো কালি জিরা দিব। এটা অপশনাল, কেউ দিতে পারেন। এটা খাইতে খুব মজা লাগে, ফ্লেভারটা ভালো হয়। আর যাদের ভাজা পোড়া খাইলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, এই বুক জ্বালাটা করে না। এটার নাম হচ্ছে জোইন কিংবা আজওইন, যাই বলেন না কেন, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। যে কোনো মশলার দোকানে পাবেন। এই জোইনটা আমি একটু এইভাবে ঘষে এর মধ্যে দিয়ে দিব। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে এটাকে একটু ভালো মতো একটু মিশিয়ে নেই। ভালো মতো মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে রুটি পরোটার মতো একটা খামির তৈরি করে নেব। ভালো মতো মথে নিলাম। এখন আমি এটাকে 10 মিনিট ঢেকে রাখবো, ময়েশ্চারটা যদি ছড়াইতে পারে চতুর্দিকে। সেইভাবে আমি আলু ভর্তাটা রেডি করি। আমি এখানে 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছি। আপনারা দেখালাম না কেমন করে ভর্তা করে, আপনারা জানেন কেমন করে করতে হয়। এর সাথে আমি একটু ধনিয়া পাতা কুচি দিব, স্বাদ মতো লবণ। আপনারা অন্য যে কোনো মশলা দিতে পারেন। আমি রেডিমেড প্যাকেট মশলাগুলো আছে ওগুলো দেই। এটা হচ্ছে রাঁধুনি স্বাদ মিশালি। আপনার ম্যাজিক মশলা দিতে পারেন কিংবা যে কোনো কিছু। চাইলে নুডলসের মশলাও দিতে পারেন, চাইলে ইনস্ট্যান্ট নুডলসের মশলাও দিতে পারেন, ওটা দিলেও খারাপ লাগে না। যা খুশি দিতে পারেন, যার যার রুচি মতো। যাই হোক, এটাকে আমি এখন আলু ভর্তা বানিয়ে নিব, মানে মেখে নিব আর কি। আচ্ছা, এর মধ্যে আরও একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, না হলে চালের গুঁড়া দিয়ে দিন, কর্নফ্লাওয়ার না থাকলে। এটা একটি বাইন্ডিং এর কাজ করে আর কি। ভালো মতো মেনে নিলাম। এখন আমি রুটিটা বানানো শুরু করব। 10 মিনিট পরে আমি এটাকে আবার একটু ময়ান দিয়ে নিব। ভালো মতো ময়ান দিয়ে নিলাম। এখন এটাকে আমি 4টা টুকরা করে ফেলবো। ছোট ছোট 4টা রুটি বানাবো। 4টা টুকরা করে ফেলি, করে ছোট ছোট লেচি বানিয়ে নিব বলবো। এখন আমি এখানে একটু ময়দা ছিটায় 4 কোনা টাইপের একটা রুটি বেলে নিব। 4 কোনা করার চেষ্টা করবো আর কি। তবে মোটামুটি 4 কোনা টাইপের একটা রুটি বেলে নিলাম। এখন আমি এর মধ্যে আলুর পুরগুলাকে দিব অর্ধেকটা জায়গায়। এই পাশের এতটুকু বাকি রাখবো, এই পাশের অংশটুকুতে আমি অর্ধেকের মতো জায়গায় আলুর পুরটাকে সমানভাবে পাতলা করে দিয়ে দিব ছড়াই। এইদিকে একটু জায়গা খালি রাখবো। এই জায়গাটা একটু টিপে আমার পরে লাগাই দিতে হবে। এই যে শেষের দিকে একটু জায়গা খালি রাখবো, এই জায়গাটাকে আমার টিপে লাগাই দিতে হবে। সেই জন্য এই জায়গা বাদে এইদিকে আলুর পুরটাকে আমি দিয়ে দিব। উঁচা নিচা হয়ে যায় দেখে আমি এটাকে এইভাবে এর উপরে বসায় একটু এইটা দিয়ে একটু বেলে নিব, যাতে আলুর পুরটা ভালো মতো ছড়ায় যেতে পারে, কোনো দিকে কম বেশি না থাকে। খুলে দেখি ঠিক হইল কিনা। হ্যাঁ, সুন্দরভাবে আলুর পুরটা ছড়ায় গেছে। এখন আমি এটাকে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দিয়ে আর একটু বেলে টাইট করে লাগাই দেই। এইটাকে চিকন চিকন করে কেটে নিব, একটু বাদ দিয়ে দিব। এখন এইগুলাকে ধরে এইভাবে পেঁচায় নিব। এই যে পেঁচায় রেখে দিব। একটুক্ষণ রাখলেই এটা সেট হয়ে যাবে। প্রথম খুলে যেতে যাবে, কিন্তু একটুক্ষণ রেখে দিলে এটা সেট হয়ে যাবে। এরকম করে আমি সবগুলাকে এইভাবে এইভাবে পেঁচায় নেব। একটু চেপে রাখলে কিন্তু কিছুক্ষণ পরে সেট হয়ে যাবে এটা। এইখানে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিছি। এটা মাঝারি থেকে একটু নিচে আসছে, বেশি জালে ভাজা যাবে না। এর মধ্যে আমি এখন এইগুলাকে দিয়ে ভেজে নিব।
এটা মচমচে করে ভাজতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু মচমচে হবে না। অল্প জালে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই মিনিট দুয়েকের মধ্যে এটা ফুলে মানে উপরে ভেসে ওঠে, তবু আমি নাড়বো না, এটা একদম সেটেল হোক, মানে একটু শক্ত হয়ে যাক। তারপরে এখন নরম অবস্থা, অনেক নরম আছে, এখন নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, তাহলে আলুগুলা বাইরে ছড়াই যেতে পারে। মিনিট 3 মতো ভেজে এগুলো শক্ত হয়ে গেছে, এখন এগুলাকে একটু নেড়ে চেড়ে, এখন আর আলু বের হবে না, এ দেখেন আলুর কালারটা একটু বদলা গেছে, বাদামি বাদামি হয়ে গেছে, এখন এটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। উল্টা পাল্টা একটু ঘুরে ঘুরে দিব, যাতে সব দিকটা সমানভাবে বাদামি হয়ে যেতে পারে। 7-8 মিনিট ভাজলাম, আলুগুলা বাদামি হলে আমি তুলে ফেলবো। আমি খুব কম জালে ভাজতেছি, যার ফলে উপরে দিয়ে কিন্তু মচমচে হয়ে গেছে উপরের এই ময়দাটা। বেশি জালে ভাজলে বেশি বাদামি হয়ে যেত আর ফুটকুড়ি উঠে যেত, কম জালে ভাজলে দেখেন একটা ফুটকুড়ি উঠে নাই, কিন্তু সুন্দরভাবে মচমচে হয়ে গেছে। যাই হোক, এখন আমি এইভাবে বাকিগুলাকে ভেজে নেবো। তেল থেকে উঠে নিলাম, একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে তার উপরে উঠে নেবো, হয়ে গেল আমার টুইস্টেড সিঙ্গাড়া। বাকিগুলাকে এইভাবে ভেজে নিই, কালারটা আর একটু ডিপ হয়ে যাবে, অসুবিধা নাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার টুইস্টেড সিঙ্গাড়া। কি যে মজা, এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন। বিশেষ করে এর সাথে আমি যে আজওয়াইনটা দিলাম, জয়েনটা, এইটা দেওয়ায় একদম টেস্টটা পুরাপুরি বদলা যায়। যারা ভাজা পোড়া পছন্দ করেন একবার এইভাবে বানায় দেখেন, বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। এগুলা কতটুকু মচমচে হয় এটা দেখেন, যে কোনো একটা নিয়ে দেখেন, একদম মচমচে। আর ভাঙলে ভিতর দিকটা এই যেরকম ঘরে থাকা সাধারণ জিনিসে তৈরি, একদম অন্য রকমের কিন্তু হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।